ভাবিত, যদি সব সর্বভারতীয় পরীক্ষা, ভারতীয় সেনার পরীক্ষা বাংলা আর ইংরেজিতে হতো, ধরো আমরা চাই না এটা, কাউকে বঞ্চিত করা আমাদের কোনো লক্ষ্য না, কিন্তু ধরো একটু কল্পনা করার চেষ্টা করো যে ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা, বিএসএফ এর ভর্তি পরীক্ষা, এই রেল পুলিশের ভর্তি পরীক্ষা, এগুলো সব বাংলা আর ইংরেজিতে হতো। কে পেত? কে পেত? আমরা পেতাম? ওরা পেত না? তাতে কি এটা প্রমাণ হতো ওদের মেধা কম? প্রমাণ হতো না তো। আমি আমার মতো বানিয়ে নিয়েছি, তাই জন্য আউট হয়ে গেছে। ওরা ওদের মতো বানিয়ে নিয়েছে, আমরা আউট হয়ে গেছি। কিন্তু ওদের মতো ওরা যে জিনিসটা নিয়ে বানিয়ে নিয়েছে, যে ট্যাক্সের টাকা দিয়ে বানিয়ে নিয়েছে, সেটা অহিন্দি জাতিদের ট্যাক্স। যে মাটিতে বানিয়ে নিয়েছে, সেটা অহিন্দি জাতিদের রক্তে স্বাধীন করা রাষ্ট্র। অর্থাৎ এটা বেঈমানি, অর্থাৎ এটা এক ধরনের বেহাত স্বাধীনতা। বাংলা পক্ষ 15ই আগস্ট 1947-এর প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। অর্থাৎ এই ভারতবর্ষে যা একটি বহুজাতিক রাষ্ট্র, একটু বহুভাষিক রাষ্ট্র, সেখানে আমরা সকলে যে বিভিন্ন আমরা যে জাতি, এই বাংলা, উড়িষ্যা, তামিল, গুজরাট, ইউপি, বিহারের হিন্দুস্তানিরা সকলে মিলে বানিয়েছি। আবার ভারত আমাদের সকলে, কিন্তু রাজ্যগুলো যার যার তাত্তা, রাজ্যগুলো যার যার তার তার। এইটা আমি বললেই সঙ্গে সঙ্গে বলবে এ আবার কি? ভারতে যে কেউ যেখানে যেতে পারে, ভারতে যে কেউ যেখানে গিয়ে বসে যেতে পারে, ভারতে যে কেউ যেখানে গিয়ে জনপ্রতিনিধি হয়ে যেতে পারে, ভারতে যে কেউ সেখানে গিয়ে ভূমিপুত্রদের মাথা উঠে কাটতে পারে না। এটা শুধু এখানে সম্ভব, শুধু এখানে সম্ভব। বাংলার কোন ভূমিপুত্র পারবে ইউপিতে গিয়ে এমএলএ হয়ে যেতে? এটা সম্ভব? বাংলার কোন ভূমিপুত্র পারবে হরিয়ানায় গিয়ে মন্ত্রী হয়ে যেতে? সম্ভব? এখানে সম্ভব, ঢুকে এখানে সম্ভব। বাংলার কোন গ্রুপ গিয়ে অন্য রাজ্যে গিয়ে স্থানীয়দের ওখানে গিয়ে একটা মাফিয়া হয়ে গেল? সম্ভব? এখানে সম্ভব, আজ নয়। আমরা এখানে যারা রয়েছি, আমার বয়স 42, এবং আমার ভাইরা বোনেরা যারা রয়েছে, যার বয়স আমার থেকে কম, একটা কথা কিন্তু বলতে বাধ্য হয়েছি, কাকু অন্যভাবে নিও না। যদি আমার বাবার জেনারেশন আর তোমার জেনারেশন যদি আর একটু শক্তভাবে দাঁড়িয়ে থাকতো, তাহলে আজকে আমাদের এখানে বাংলা পক্ষ করতে হতো না, আমরা আজকে অন্য কিছু করতাম। আমরা